কত বছর ধরে আপনি রিক্সা চালাচ্ছেন? চালাচ্ছি তো বহুত দিন, মাঝে মধ্যে চালাই মাঝে মধ্যে চালাই। এই রিক্সা চালানোর শুরুর গল্পটা কি আপনার? শুরুর গল্প অভাব অনটনের কারণে কাজ কাম জাম এদিক ওদিক না দেয়, তখন রিক্সা চালালে কিছু পয়সা হয়। দিনে কত টাকা আয় করেন? আগে ইনকাম করতে, এখন অটো মোটো ওঠার পরে ইনকাম খুব কম, 700-800 টাকা হয়। এমনি খাই দিয়ে মনে করেন 400-500 টাকা থাকে। আচ্ছা, সবচেয়ে দূরের যাত্রী কোথায় নিয়ে গেছেন আপনি? দূরের যাত্রী মনে করেন এনতে মোহাম্মদপুর গেছি, তারপর আগারগাঁও গেছি, এদিক মনে করেন শনি আখড়া, বিভিন্ন জায়গায় যাওয়া পড়ে। আচ্ছা, আপনার জীবনে এমন কিছু ঘটেছে যেটা এখনো আপনি ভুলতে পারেন না? কি আর বলবো, মানে এসবকে মনে রেখে পারা যায়? অনেক কিছু ঘটে কিন্তু আসলে সেগুলো মনে করেন আমরা মনে করে রাখিনি। অনেক কিছু আছে যা ঘটে যায়, সেগুলো ধরে রাখতে হয় না, রাখলে পিছনের স্মৃতি যেগুলো ধরে রাখতে হয় ওগুলো ধরে রাখলে মনের খাপ এগুলো মেটে না। আচ্ছা, সবচেয়ে ভালো যাত্রী কারা? ছাত্র ছাত্রী, প্রেমিক যুগল নাকি বুড়ো বুড়ি? সবচেয়ে ভালো ছাত্রী আপনার ছাত্রছাত্রী। আচ্ছা মামা, আপনি কি কখনো প্রেমে পড়েছিলেন? এখন কি মনে পড়ে আপনার? না না, আমি আমার জীবনে প্রেমে টেমে পড়িনি, ওসব কোনো ইয়ে নেই। আচ্ছা, কোন গানটা চালিয়ে রিক্সা চালাতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ওইটা আমি বলতে পারবো না, আমি কোনো গান টান গাই না, এটাই আমার শেষ। কোনোদিন কি বুঝেছেন যে যাত্রী দেখে বুঝতেছেন যে ভাড়া দেবে না সে? না, সেরকম মানুষ আমার নজরে এখনো পড়িনি, আর আমি পাইনি সেরকম কেউ। ফকির হলেও 100 টাকা দেয়। আচ্ছা, রাস্তায় সবচেয়ে ভয় লাগে কখন আপনার? না, আমার কোনো সময় ভয় লাগে না। যে সময় মনে করেন আশেপাশে গাড়ি ঘোড়া আসে বড়, তখন এই ছাড়া আর ভয় লাগে। আচ্ছা, কেউ কি আপনাকে সাহায্য করেছে বিনা পয়সায়? না, বিনা পয়সায় সাহায্য করবে কি, সেরকম লোক এখন আমার নজরে পড়ে। পুলিশের সাথে ঝামেলা হয়েছে কখনো? না না, পড়ে। আচ্ছা, আপনি কোন এলাকা থেকে সবচেয়ে বেশি যাত্রী পান? আমি মনে করেন যাত্রী সবখানে আছে কম বেশি। আসার কালে অফিস আদালতে যখন চলে তখন ওই হাজারে বিভিন্ন এলাকা চিপাগলি থেকেই ভাড়া ভরে নিয়ে আসে এদিক, তারপর আবার যাওয়ার সময় দেখতে ওদিক চলে যায়। আচ্ছা, আপনার জীবনের স্বপ্ন কি? সন্তানের জন্য কি চান আপনি? সন্তানের জন্য কি, এই মনে করেন খাই পরে তার একটা ব্যবস্থা করে একটা বাড়ি গাড়ি করে থই যেতে পারলে এটাই শেষ। আপনার জীবনের সবচেয়ে খুশির দিনটা কোনটা? খুশির দিন আছে ঈদের দিন। থ্যাংক ইউ মামা, ভালো থাকবেন।